ধেয়ে আসছে এক ভয়ানক দুর্যোগ। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যা দক্ষিণবঙ্গকে তছনছ করে দিতে পারে। এদিকে আজ সন্ধ্যে থেকেই বাংলায় নেমে আসছে প্রাকৃতিক দুর্যোগের অন্ধকার। আকাশের রং বদলাচ্ছে, বাতাস ভারী হয়ে উঠছে, আর বঙ্গোপসাগরের গহীন জলরাশিতে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর দানব। এটা শুধু বৃষ্টি নয়, এটা কোনো সাধারণ ঝড় নয়, এটা একটি সম্ভাব্য ঘূর্ণিঝড়। বন্ধুরা, 28শে মে থেকে 29শে মে এর মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলে। এর প্রভাব বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এমনকি ওড়িশা পর্যন্ত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে পরিণত হতে পারে সাইক্লোনিক স্টর্মে। এই ঝড় যদি পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে, তবে গাছপালা ছিঁড়ে যেতে পারে, বাড়িঘর ধ্বংস হতে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল টাওয়ার ডাউন, এমনকি প্রাণহানির ঝুঁকি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, এটা কোনো সাধারণ বৃষ্টি বা কালবৈশাখী নয়, এটা একটি সর্বনাশা ঘূর্ণিঝড়ের আগমন বার্তা। বাংলার উপকূল জুড়ে এখন উদ্বেগের ছায়া। দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, সুন্দরবন সব এলাকায় শুরু হয়ে গেছে তীব্র নজরদারি। কলকাতায় আজ বিকেলের পর থেকেই হানা দিতে পারে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই দুর্যোগ শুরু হবে আজ সন্ধ্যে থেকেই এবং আগামী 2-3 দিন জুড়ে চলবে এক ভয়ানক প্রকৃতির প্রতিশোধ। বন্ধুরা, এই ভিডিওটা এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসছি ঘূর্ণিঝড়ের রিয়েল টাইম আপডেট। আর শেয়ার করুন যাতে আপনার প্রিয়জনরা আগেই সতর্ক হতে পারে। কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় আকাশের অবস্থা এই মুহূর্তে কেমন। তো দেখুন, এখানে বলা হচ্ছে সন্ধ্যের পরই দুর্যোগ, ঘন্টায় 60 কিলোমিটার বেগে হাওয়া। এই জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির তুমুল দাপট, কমলা সতর্কতা জারি। এইদিকে আবার দেখুন বলা হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আগামী সপ্তাহে কোথায় আছড়ে পড়তে পারে জানুন। তো বিস্তারিত খবরে বলা হচ্ছে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে বঙ্গোপসাগরে। বাংলাদেশ এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে 28শে মে রাত থেকে 29শে মে রাতের মধ্যে একটি ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের দিকেই ধেয়ে আসতে পারে। ঘূর্ণিঝড়ের নাম এখনো স্থির হয়নি, তবে নিয়ম অনুযায়ী নামকরণ হবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় কোন দিক ঘেঁষে যাবে তা নিশ্চিত নয়, কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ পশ্চিম বাংলার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার। ভারতের মৌসুম দপ্তর অর্থাৎ IMD এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়কে সাইক্লোনিক স্টর্ম ঘোষণা করেনি, তবে তারা জানাচ্ছে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে এবং এই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম সব জেলায় ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বাতাস, বজ্রপাত এবং বিপজ্জনক জলবায়ুর পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়ে যেতে পারে 26শে মে থেকেই। ঝড়ের গতি হতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি। উপকূলে ঢেউয়ের উচ্চতা বাড়বে, সমুদ্র থাকবে অত্যন্ত উত্তল। নদিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া এইসব জায়গায় দুপুর 3টে থেকে রাত পর্যন্ত প্রবল বৃষ্টি চলতে পারে। IMD জানিয়েছে 24 ঘন্টা আগেই ঘূর্ণিঝড়ের অবস্থান জানা যাবে। আজ 22শে মে সন্ধ্যের পরে যেসব এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে তার মধ্যে কলকাতা, যেখানে আজ বিকেল 5টা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় দমকা হাওয়ার সাথে শুরু হবে মুষলধারে বৃষ্টি। নদিয়া এবং হাওড়ায় কালো মেঘে ঢেকে যেতে পারে আকাশ, সন্ধ্যের পর হবে বৃষ্টি। হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 50 থেকে 60 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া। দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, নামখানা, বকখালি উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠছে, ফিশিং বোট বাতিল করা হয়েছে। আপনার করণীয় হিসেবে জানালা দরজা ভালোভাবে বন্ধ রাখুন, ফোন টর্চ ইনভার্টার চার্জে রাখুন, ছাদে বা খোলা জায়গায় যাবেন না, বিদ্যুতের খুঁটির পাশে দাঁড়াবেন না, পানি শুকনো খাবার আগে থেকে মজুদ রাখুন, রেডিও বা নিউজ অ্যাপ চালু রাখুন, প্রয়োজনে নিকটস্থ স্থান কেন্দ্রে চলে যান। বন্ধুরা, প্রকৃতি যখন রেগে যায় তখন মানুষকে খুব ছোট মনে হয়। আমরা চাইলেও থামাতে পারি না এই ধরনের ঝড়, তবে আমরা সতর্ক থেকে বাঁচতে পারি। এই ভিডিওটা শেয়ার করুন, কারো প্রাণ বাঁচতে পারে। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা পরবর্তী 48 ঘন্টায় ঘূর্ণিঝড়ের প্রতিটি মোড়, প্রতিটি আপডেট নিয়ে হাজির হব। কমেন্টে লিখুন আপনার এলাকায় আকাশ কেমন, বৃষ্টি বা বাতাস শুরু হয়েছে কি। আপনার পাঠানো তথ্য আমরা ভিডিওতে তুলে ধরব। বন্ধুরা, এই মুহূর্তে সচেতনতা মানে জীবন বাঁচানো। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।